এইখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ এরর। আগে যে সমস্যাটা দেখাইতো এখানে দেখতে পাচ্ছেন ফিক্স ইন অ্যাডসেন্স, তারপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাসোসিয়েশন, তারপরে এখন যে নতুন সমস্যাটা হয়েছে সেটা এখন দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর লিঙ্ক অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা আবার নতুন করে এটা প্রবলেমটা হয়েছে। তো এইটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো এইটা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা আপনার যেই ব্রাউজারে আপনার চ্যানেলটা লগইন আছে সেই চ্যানেলটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করব। তো এইখান থেকে আমরা সরাসরি চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যেটা মনিটাইজেশন, এখন যেটা আপডেট হয়ে আর্ন হয়েছে, তো আমরা এইখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর লিঙ্ক অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো আগে যেটা আমরা দেখতাম এরকম ফিক্স ইন অ্যাডসেন্স, তারপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাসোসিয়েশন, আমরা এই দুটো অপশন দেখতে পেতাম। এখন যে নতুন প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর লিঙ্ক অ্যান্ড অ্যাডসেন্স। তো এইটা কিভাবে সমাধান করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আপনার অনেক উপকারে আসবে। তো এইটা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর লিঙ্ক অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো এইখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, তো এখন আমাদের এই প্রসিডে ক্লিক করতে হবে। তো আমি প্রসিডে ক্লিক করছি। প্রসিডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর পাসওয়ার্ড, আপনার জিমেলের পাসওয়ার্ডটা চাইবে, মানে যে জিমেলটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা আছে, মানে ওই জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসাই নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা বসাই নিলাম। এরকম আপনার পাসওয়ার্ডটা আপনি বসাই নেবেন। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, তো এখন আমাদের এই নেক্সট একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি তিনটা অপশন পেয়ে যাবেন। তো উপরে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো। তো এখানে যদি আপনার আগের থেকে অ্যাডসেন্স থাকে তাহলে আপনি ওপরেরটা সিলেক্ট করে দিবেন, আর যদি আপনি নতুন করে আপনি অ্যাডসেন্স অ্যাড করতে চান, মানে ক্রিয়েট করতে চান, আপনি নিচেরটা দিয়ে দিবেন। তারপরে যদি আপনার কোনো কিছুই জানা না থাকে বা আপনি আগে অ্যাডসেন্স খুলেছেন কি খুলেননি সেটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি এই নিচেরটা দিয়ে দিবেন। আমি সাজেস্ট করব এইটা আপনি নতুন জিমেল দিয়ে নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করবেন। এইটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, তো এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো এখন আমাদের এই কন্টিনিউতে একটা ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের জিমেলটা শো করছে, আমাকে বলছে এই জিমেল দিয়ে কি আপনি অ্যাডসেন্সটা ক্রিয়েট করতে যাচ্ছেন না নতুন জিমেল দিয়ে। তো আপনি যদি এইটা দিয়ে করতে চান তাহলে সেটাও করতে পারবেন, আপনি যদি চান যে নতুন জিমেল দিয়ে করবো তাহলে সেটাও আপনি করতে পারবেন। এটা আমি নতুন জিমেল দিয়ে অ্যাডসেন্সটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, তো এখন আমরা এই ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখানে আপনি যে নতুন মেল দিয়ে আপনি এইটা অ্যাডসেন্সটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেইটা এখানে মেলটা বসাই নেবেন। তো এখানে আমি আমার মেলটা বসাই নিচ্ছি, আপনার মেলটা আপনি বসাই নেবেন। জিমেল বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, তো এখন আবার নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর পাসওয়ার্ড, তো আপনার জিমেলের পাসওয়ার্ডটা এখানে বসাই নেবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসাই নিচ্ছি। তো পাসওয়ার্ড বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, তো এই নেক্সট একটা ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করছি। একটু ওয়েট করবেন, এখানে একটু লোড নেবে। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর ওয়েবসাইট, তো এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই যে লিঙ্কটা হচ্ছে আপনার চ্যানেলের এটা লিঙ্ক, এইটা আসলে আপনার চ্যানেলের লিঙ্ক কিনা, তো এটা কনফার্ম হওয়ার জন্য আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। তো আমি কপি করে নিলাম। কপি করার পর এখানে আপনি নতুন একটা ট্যাব নিয়ে নেবেন, আপনি আবার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পরে এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি যে চ্যানেলে কাজ করছি সেই চ্যানেলে সরাসরি নিয়ে চলে আসছে। তো এটা আমি কনফার্ম হয়ে গেলাম। তো আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি এটা এইভাবে চেক করে নিতে পারেন। তো এখান থেকে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে যেটা করতে হবে এখানে ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অর টেম্পোরারি, তো এখানে আমাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। আমি যেহেতু বাংলাদেশি সেই ক্ষেত্রে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি আদার কোনো কান্ট্রি হলে আপনার কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এইখানে কিছু পলিসি আছে, তো এইগুলো আপনি সময় পেলে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি।
ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আসবে। আমাদের মেন কাজ হচ্ছে এইখানে, তো এইটুকু আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে 100% এইটা আপনার সলভ হয়ে যাবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিভিজুয়ালি থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক নামটা নিয়ে নিয়েছে। আমি যে নামে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই নামটা এখানে নিয়ে নিয়েছে। এইখানে এইগুলো সব চেঞ্জ করে দিতে হবে। এইখানে আমরা এমনভাবে নেম অ্যাড্রেস দিব যেটা কখনো আপনি নিজেও শুনেননি, হতে পারে গুগলও নাই, এরকম একটা জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে বললাম আর কি। তো এমনভাবে নাম অ্যাড্রেসগুলো দিবেন, মনে করেন যে আপনি এগুলোর নাম কখনো শুনেননি, এইভাবে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেমভাবে না, আপনি আপনার মতো করে বানিয়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার অ্যাডসেন্সটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, আপনার এনআইডি কার্ড দেখে দেখে আপনার যেইভাবে আপনার এনআইডি কার্ডের নাম অ্যাড্রেস দেওয়া আছে আপনি সেমভাবে আপনার নেম অ্যাড্রেসটা বসাই নেবেন। এইখানে আমি আমার মতো করে বসাই নিলাম, আমার ইচ্ছা মতো আমি বানিয়ে একটা এখানে আমি বসাই নিলাম। তো আমি আমার মতো করে বসাই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে যে নামটা দিলাম এগুলা কিছুই আমার না, এই অ্যাড্রেসগুলো আমার না, এই নামগুলো আমার না, এটা আমি আমার মন করা একটা নাম দিয়ে দিলাম। কারণ এই প্রবলেমটা হয়েছিল এই নামের কারণে, এই অ্যাড্রেসের কারণে। কারণ এইটা আপনার একই নামে, এইটা আমাদের প্রবলেম না, এইটা হচ্ছে গুগলের প্রবলেম। আপনি ধরুন যে নামে আপনি অ্যাডসেন্সটা ক্রিয়েট করেছিলেন আপনার এই নামে কিন্তু আরও অ্যাডসেন্স হয়ে গেছে, যার কারণে গুগল এটার কিছুটা মিল পাচ্ছে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। এইটা সমাধান করার জন্যই কিন্তু মূলত এইটা করতে হবে। তো এইটা আমি এই অ্যাড্রেসগুলো এখন আমি আবার পরে কিন্তু চেঞ্জ করে নিতে পারবো, যার কারণে এখানে আমি আমার মন গড়া ইচ্ছা মতো দিয়ে দিলাম। তো এখানে আমার নাম দিলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে এখানে আমার সিটিটা দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, তো এখানে বরিশাল, যেহেতু আমি বরিশাল না, এটা আমি জাস্ট আপনাদের সমাধান করার জন্য এটা আমি আমার মন গড়া দিয়ে দিলাম। তো বরিশালের পোস্টাল কোড, আমি বরিশালের পোস্টাল কোড দিয়ে দিলাম। পোস্টাল কোড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও কোনো প্রবলেম নেই। এরকম যখন আপনার সব কিছু দেওয়া হয়ে যাবে, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, তো এই সাবমিটে একটা ক্লিক করবেন। তো আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব, তো এখান থেকে আবার আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে চলে যাবে, আমাদের ইউটিউব হোম পেজে। এখানে একটু রিফ্রেশ করলে এটা আপনার সমাধান হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা ইন প্রসেসিং চলতেছে। এখন দেখা যাক আমাদের এইটা কতক্ষণের ভিতরে এটা সমাধান করতেছে। সাধারণত 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে আবার 1 ঘন্টা বা 2 ঘন্টাতে এটা সমাধান হয়ে যায়। তো দেখা যাক কতক্ষণ পরে হয়। সো ফ্রেন্ডস, এখন আমরা 6 ঘন্টা পর আবার এখন দেখবো চ্যানেলটা আসলে 2 স্টেপটা ডান হয়েছে কিনা। তো এখন আমরা আবারও চ্যানেলে চলে যাব। এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল, এখানে ক্লিক করব, আবার কাস্টমাইজ চ্যানেল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সরাসরি আনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন 2 স্টেপের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, এখানে 2 স্টেপটা ডান হয়ে গেছে। এইটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের চ্যানেল, উনি এটা প্রবলেমটা সলভ করতে পারছিল না, এটা আমি সলভ করে দিলাম। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।